আমি দেখো এখানে পুর ভরা চিংড়ি মাছ দিয়ে আমি ওটা কি বলবো, আলুর ঝালই বানাবো, আলুর দমের মতন। আমি এখানে এরকমভাবে এটা কেটে নিয়েছি। আর এখানে জোগাড় করে নিয়েছি দেখো রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। আর চিংড়ি মাছ তো তোমাদের দেখালাম, চিংড়ি মাছগুলোকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। তাহলে অনেকগুলো যেহেতু আমি করব, অতগুলো তো আমার দেখানো সম্ভব না, তাই আমি তোমাদেরকে একটাই দেখাচ্ছি আমি কিভাবে আলুটা গর্ত করে নিয়েছি আর ওর মধ্যে আমি পুরটা দেব। এই দেখো ঠিক এই রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভিতরটা করে নিয়েছি। এটা বেশ করেছিস। গ্যাস আমি জেলে দিয়েছি, কড়া আমার হালকা গরম আছে। আমি এবার সামান্য সর্ষের তেল দিলাম। আর যেহেতু আলুগুলো একটু আমি 80% আলুগুলো আমি দেখো নুন হলুদ মাখিয়ে সিদ্ধ করে নিয়েছি। তেলটা সামান্য গরম হয়েছে, আর একটু গরম হোক, তারপর আলুগুলোকে ভাজবো। তেল আমার গরম হয়ে গেছে। আমি এবার এই একটা একটা করে আলুগুলো দেখো ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হতে থাক। এই যে দেখো আমি এইরকমভাবে বড় মাছে হাত দিতে পারছি না, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এবার এর মধ্যে দেব গরম তেল, যেহেতু ওই তেলের মধ্যেই আমি দেব রসুন কুচি। রসুনটা আমার সামান্য লাল লাল করে ভাজা হোক, তারপর আমি দিচ্ছি এর মধ্যে দেব আদা কুচি, পেঁয়াজ কুচি। তার আগে দেব রসুনটার একটু গন্ধ ছাড়ে, তো আমি এরপরে দেব এই যে চিংড়ি মাছগুলো। একটু চিংড়ি মাছগুলো ভাজা ভাজা করব। এই যে হালকা ব্রাউন হয়ে গেছে আমার। এরপর দেব আমি এই যে কুচনো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে একটু জল বেরাবে, সেই জন্য আমি বলেই দিচ্ছি। এরপর দেবো আমি পেঁয়াজ কুচি। এখানে দেখো এরপর দেবো আমি পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। টমেটোটা দেবো না, টমেটোটা দিয়ে আমি ঝাল বানাবো। দেখো চিংড়ি মাছ আমার জল বেরাচ্ছে, ভাজতে একটু টাইম লাগবে। আলুগুলো যে কেটে নিয়েছিলাম দেখো মাঝখানে এই যে গ্রেট করার মতন আলু বেরিয়েছে, এগুলো আমি নষ্ট করব না, এগুলোকে আমি এর সাথে দিয়েই পুর বানিয়ে নেব, যাতে আলুটাও সিদ্ধ। আমি এখনই দেবো যাতে আলুটা আমার সিদ্ধ হয়ে যায়। দেখো আমি হালকা করে ভাজা হয়ে গেছে আমার সমস্ত কিছু। এবার এর মধ্যে দেব সামান্য হলুদ গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কার পরিমাণটা অনেকটা দেওয়া আছে, তাই ছোট চামচের হাফ চামচ গুঁড়ো লঙ্কা কালারটা ঠিক আসার জন্য। আর এই যে সামান্য লবণ, মাছের মধ্যে নুন মাখানো ছিল, ওই জন্য আমি দিলাম সামান্য লবণ। দিয়ে আমি এটা ভালো করে নেড়ে একটুখানি জল দিয়ে দেব। যেহেতু হলুদ লঙ্কা নুন দেওয়া আছে এর মধ্যে, সমস্ত কিছু উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এটা আমি হালকা করে কষিয়ে নেব, যাতে খেতে ভালো লাগে আর পুরটাও সুন্দর হয়। এই যে আমার চিংড়ি মাছের পুর রেডি হয়ে গেছে। গরম আছে তো এটা আমি হাতে করে এর মধ্যে দিতে পারবো না, আমি একটা চামচে করে দিচ্ছি। দেখো তোমরা দেখতে থাকো। এই যে আমি এর মধ্যে অল্প অল্প করে ভরে দেবো।
বেশি চাপবো না, এই যে এরকম এরকম করে। আমাকে এমনিই দাও, আমি এমনিই খাবো। শুনেছো বন্ধুরা, আমার মেয়ে কি বলে? আমার মেয়ে বলছে, মা তোমাকে আর কষাতে হবে না, আমাকে এমনিই দিয়ে দাও, আমি এমনিই খেয়ে নেব, তোমাকে আর ঝাল ফাল বানাতে হবে না। তোমরা কি বলো, এর কি ঝাল বানাবো না এরকমই খাবো? চলো কমেন্টে জানিও কোনটা তোমাদের বেশি ভালো লাগবে রেসিপিটা করে। উঠছে বেঁচে গেল, পুরটা দাও। দাঁড়া এখনো ঠিচে ঠিচে দিই, আর ওগুলোতে চামচে করে তো দিয়েছি। তুললাম এ থেকে, দেখো একটা টেস্ট করে বলি যে কীরকম লাগে খেতে। অসাধারণ লাগে, তোমরা একবার টেস্ট করতে পারো, করে কমেন্টে জানিও কেমন লাগে। কড়া আমার গরম হয়ে গেছে, এবার এতে আমি দিলাম হাফ চামচের মতন খুবই সামান্য সরষের তেল। এবার আমি একদম এর মধ্যে দেবো, দেখো পেঁয়াজ আদা রসুন আমি একসঙ্গেই বেটে রেখেছি, ছোট চামচের হাফ চামচ দিয়ে দিলাম। টমেটো কুচি, টমেটোগুলো একটু নরম হবে তার জন্য দেব সামান্য লবণ, যেহেতু আমার ওর মধ্যে লবণ দেওয়াই ছিল। সামান্য হলুদ গুঁড়ো দেব, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর গুঁড়ো লঙ্কা ফঙ্কা আমি দেবো না, যাতে আমার কালারটা সুন্দর হয়। দিয়ে আমি এইটা একসঙ্গে কষিয়ে নেব, কষাতে থাকি, তোমরা দেখতে থাকো। এই দেখো আমার তেল ছেড়ে এসেছে, মশলার আমার তেল ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে দেব সামান্য জল, বেশি জল দেব না, দিয়ে আমি এবার এইগুলো একটা একটা করে বসিয়ে দেব। এই যে আমি সব এবার মশলার মধ্যে দিয়ে দিয়েছি, এইটা একটু ফুটে গেলে আমি এবার হালকা করে উল্টাবো যাতে সবের মধ্যে মশলাটা লাগে, তারপর আমি নামিয়ে দেখাচ্ছি আমার এটার রান্নাটা রেসিপিটা কীরকম হয়েছে, তোমরা দেখতে থাকো। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা যদি ঘি দিলে দিতে পারো, আমি তো ঘি দিচ্ছি। দেখো ছোটো চামচের 1 চামচের মতন আমি উপর থেকে ঘি দিয়ে দিলাম যাতে আরেকটু খেতে ভালো লাগে। দিয়ে আমি এবার এটা নামিয়ে নেব। এইভাবেই বানিয়ে নিলাম আমি চিংড়ি মাছ দিয়ে
পুরভরা আলুর রেসিপি। তোমরাও একবার বানিয়ে খেতে পারো, অসাধারণ লাগে খেতে। আমরা প্রতিবারেই এই জিনিসটা বানিয়ে খেতেই থাকি, এই রেসিপিটা আমাদের হতে থাকে। প্লিজ কীরকম হয় তোমরা বানিয়ে দেখো, আর কমেন্টে জানিও যে এই পুরভরা চিংড়ি মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো।